প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, জয়ী হব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তুমি কি কখনো ভেবেছ কেন তোমার জীবনে এত সমস্যা আসে? কেন তুমি যতবার উঠতে চাও ততবারই কিছু না কিছু তোমাকে নিচে টেনে ধরে? সত্যিটা একটু কঠিন, কিন্তু বাস্তব। বিপদ তোমাকে থামানোর জন্য আসে না, বিপদ আসে তোমাকে বদলানোর জন্য। হ্যাঁ, ঠিকই শুনছো। জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি কষ্ট, এসব কিছুই তোমাকে ভাঙতে নয়, এসব এসেছে তোমাকে নতুন করে গড়তে। বিপদ তোমার আসল শক্তি বের করে আনে। যখন সব কিছু ঠিকঠাক থাকে তখন তুমি কখনো বুঝতেই পারো না তোমার ভেতরে কতটা শক্তি লুকানো আছে। কিন্তু যেদিন তুমি বিপদে পড়ো, যেদিন চারপাশ অন্ধকার হয়ে যায়, ঠিক সেদিনই তুমি নিজের আসল রূপটা দেখতে পাও। আগুনে না পড়লে যেমন সোনা খাঁটি হয় না, তেমনি বিপদ ছাড়া মানুষ শক্ত হয় না। তুমি আজ যে কষ্টটা সহ্য করছো, এটাই তোমাকে আগামী দিনের জন্য অপ্রতিরোধ্য বানাচ্ছে। বিপদ তোমাকে বাস্তবতা শেখায়। জীবন সব সময় তোমার ইচ্ছা মতো চলবে না, এই সত্যটা মানুষ সবচেয়ে বেশি শেখে কষ্টের মধ্য দিয়ে। তুমি যখন হারাও, তুমি যখন ব্যর্থ হও, তুমি তখনই বুঝতে পারো কে সত্যিকারের তোমার পাশে আছে, আর কে শুধু সুবিধার জন্য ছিল। বিপদ তোমাকে চোখ খুলে দেয়, তোমাকে শেখায় কাকে বিশ্বাস করতে হবে আর কাকে নয়। বিপদ তোমাকে শক্ত মাইন্ডসেট দেয়। একটা কথা মনে রেখো, ইজি লাইফ নেভার হোল্ড এ স্ট্রং পারসন। সহজ জীবন কখনো কাউকে বড় করে না। যারা আজ সফল, যারা আজ সবার সামনে উদাহরণ, তাদের জীবনে তোমার চেয়েও হাজার গুণ বেশি সমস্যা ছিল, কিন্তু তারা থামেনি। তারা কষ্টকে অজুহাত বানায়নি, তারা কষ্টকে শক্তিতে পরিণত করেছে। তোমার চিন্তাধারা বদলানোর জন্যই বিপদ আসে। হ্যাঁ, তোমার চিন্তাধারা বদলানোর জন্যই বিপদ আসে। তুমি যদি একইভাবে ভাবতে থাকো তাহলে তুমি একই জায়গায় আটকে থাকবে। বিপদ তোমাকে বাধ্য করে নতুনভাবে ভাবতে, নতুনভাবে কাজ করতে আর নিজের সীমা ছাড়িয়ে যেতে। যখন সব রাস্তা বন্ধ মনে হয় তখন তুমি নতুন রাস্তা খুঁজতে শেখো। কিন্তু একটা বড় ভুল আমরা বারবার করি, আমরা বিপদ আসলেই ভয় পাই। আমরা পালাতে চাই, কেন আমার সাথেই এমন হচ্ছে, আমি এত কষ্ট কেন পাচ্ছি। এই প্রশ্নগুলোই তোমাকে দুর্বল করে। তার বদলে একটা প্রশ্ন করো, এই বিপদ আমাকে কি শেখাতে এসেছে? এই একটা প্রশ্ন তোমার পুরো জীবন বদলে দিতে পারে। মনে রাখো, বিপদ তোমার শত্রু না, বিপদ তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক। আজ তুমি যে কষ্টটা সহ্য করেছো, হয়তো সেটাই তোমার ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। কিন্তু শর্ত একটা, তুমি ভাঙবে না গড়বে, এই সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে। তুমি এখন জানো বিপদ তোমাকে ভাঙতে না গড়তে আসে, কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিভাবে তুমি এই বিপদকে নিজের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করবে। কারণ সত্যি কথা হলো, একই বিপদ দুইজন মানুষের জীবনে আসে, একজন ভেঙে পড়ে আরেকজন ইতিহাস তৈরি করে। ফারাকটা কোথায়? ফারাকটা তার রিয়্যাক্ট করার পদ্ধতিতে। অ্যাকসেপ্ট করো, পালিও না। তুমি যতই এড়িয়ে যাও, বিপদ ততই তোমাকে তাড়া করবে। হোয়াই মি, এই প্রশ্নটা বন্ধ করো। ট্রাই মি, এই মানসিকতা শুরু করো। যখন তুমি বিপদকে অ্যাকসেপ্ট করো, ঠিক তখনই তুমি কন্ট্রোল ফিরে পাও। বাস্তবতা যত কঠিনই হোক, তাকে মেনে নেওয়াটাই তোমার প্রথম জয়। কষ্ট তো হবেই, এটা তুমি এড়াতে পারবে না, কিন্তু তুমি একটা কাজ করতে পারো, কষ্টকে ফিল বানাও। যখন কেউ তোমাকে অপমান করে, যখন তুমি ব্যর্থ হও, যখন কেউ তোমার উপর বিশ্বাস রাখে না, এই সব অনুভূতিগুলোই জমা রাখো। এগুলোই তোমার মোটিভেশন হবে, এগুলোই তোমার ড্রাইভ হবে। মনে রাখো, ইয়োর পেইন ইজ ইয়োর বিগেস্ট ওয়েপেন ইফ ইউ ইউজ ইট রাইট। স্ট্রং মাইন্ডসেট তৈরি করো। বিপদ তোমার বাইরের পরিস্থিতি না, বিপদ হলো তোমার ভেতরের দুর্বলতা। যদি তোমার মাইন্ডসেট স্ট্রং হয়, তাহলে বড় সমস্যা তোমাকে থামাতে পারবে না। প্রতিদিন নিজের মাইন্ডকে ট্রেন করো। নিজেকে বলো, আমি ভাঙবো না, আমি লড়বো। ছোট ছোট অ্যাকশন শুরু করো। অনেকেই বড় কিছু করতে চায় কিন্তু শুরুই করে না। বিপদের সময় তুমি ওভার উইল হেলমেট ফিল করবে, এটা স্বাভাবিক।
তাই বড় কিছু না ভেবে ছোট ছোট স্টেপ নাও, প্রতিদিন একটু একটু করে এগোও। একদিন দেখবে তুমি অনেক দূর চলে গেছো। নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকো। বিপদের সময় সবচেয়ে বড় ডেঞ্জার হলো নেগেটিভ মানুষ। হ্যাঁ, নেগেটিভ মানুষ, যারা বলবে তুই পারবি না, যারা তোমাকে ডিসকারেজ করবে। মনে রাখো, তুমি যখন দুর্বল থাকো তখন তাদের কথাগুলো আরো বেশি ইমপ্যাক্ট ফেলে। তাই প্রোটেক্ট ইওর এনার্জি। যারা তোমাকে নিচে টানে তাদের থেকে দূরে থাকো। নিজের উপর বিশ্বাস রাখো, সবাই তোমার উপর ড্রাফট করতে পারে, কিন্তু তুমি নিজে যদি নিজের ওপর ড্রাফট করো তাহলে তুমি অলরেডি হেরে গেছো। বিশ্বাস রাখো, তুমি পারবে, হয়তো আজ না, কিন্তু একদিন অবশ্যই। স্লো প্রোগ্রেস ইজ স্টিল প্রোগ্রেস। শুনে রাখো, লাইফ কখনো ইজি হবে না, প্রবলেমস সব সময় থাকবে, কিন্তু তুমি কি সেই মানুষ যে প্রবলেম দেখলে পালাবে, নাকি সেই মানুষ যে প্রবলেমকে চ্যালেঞ্জ করবে? আজ একটা ডিসিশন নাও। তুমি আর কমপ্লেন করবে না, তুমি আর এক্সকিউজ দেবে না, তুমি অ্যাকশন নেবে। मुश्किल तभी मौका बांधती है जब तुम उसके खिलाफ खड़े हो जाते हो। বিপদ তখনই সুযোগে পরিণত হয় যখন তুমি সেটার বিরুদ্ধে দাঁড়াও। এখন তুমি জানো বিপদ কেন আসে আর কিভাবে সেটাকে সুযোগে পরিণত করতে হয়, কিন্তু শেষ প্রশ্নটা সবচেয়ে পাওয়ারফুল। কিভাবে তুমি এমন একটা মানুষ হবে যাকে আর কোনো বিপদ থামাতে পারবে না? দায়িত্ব নাও, নো এক্সকিউজেস। আজ থেকে একটা জিনিস ক্লিয়ার করে দাও, তোমার জীবনের জন্য তুমি নিজেই দায়ী। তোমার অতীত খারাপ হতে পারে, তোমার পরিস্থিতি কঠিন হতে পারে, কিন্তু এক্সকিউজ দিয়ে কেউ সফল হয় না। যেদিন তুমি বলবে যাই হোক আমি করব, সেদিন থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে। অনেকেই ভাবে মনে চাইলে কাজ করব, কিন্তু সত্যিটা উল্টো। ডিসিপ্লিন ছাড়া তুমি কখনো ফ্রি না। যখন তুমি নিজের হ্যাবিটস কন্ট্রোল করতে পারো তখন তুমি নিজের লাইফ কন্ট্রোল করতে পারো। প্রতিদিন সেম টাইমে কাজ করা, ডিস্ট্রাকশন কমানো, নিজের প্রমিস নিজে রাখা, এই ছোট ছোট ডিসিপ্লিনই তোমাকে আনস্টপেবল বানাবে। নিজের মাইন্ড রিপ্রোগ্রাম করো। তুমি যতদিন বলবে আমি পারবো না, আমার দ্বারা হবে না, ততদিন কিছুই হবে না। তাই আজ থেকেই নিজের মাইন্ডে নতুন স্ক্রিপ্ট বসাও। আমি পারি, আমি লড়বো, আমি জিতবো বারবার বলো, যতক্ষণ না তুমি বিশ্বাস করতে শুরু করো। কনসিস্টেন্সি আসল পাওয়ার। মোটিভেশন আসবে চাপে, মুড চেঞ্জ হবে, কিন্তু কনসিস্টেন্সি নেভার ফেইলস। তুমি প্রতিদিন 1% করে ইমপ্রুভ করো, একদিন দেখবে তুমি আগের তুমি না। বড় সাকসেস ওভারনাইট আসে না, এটা ডেইলি এফোর্টের রেজাল্ট। পেইনকে ইমব্রেস করো। তুমি যদি সত্যি বড় কিছু হতে চাও তাহলে কষ্ট থেকে পালানো বন্ধ করো, কারণ পেইন গ্রোথ, কমফোর্ট উইকনেস। যখন তুমি হার্ড কাজগুলো উইলিংলি করো তখন তুমি অন্যদের থেকে আলাদা হয়ে যাও। একা চলার সাহস রাখো। হ্যাঁ, একা চলার সাহস রাখো। সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমার পাশে থাকবে না, এটা অ্যাকসেপ্ট করো। গ্রেটনেসের পথে অনেক সময় একাই হাঁটতে হয়, কিন্তু যারা শেষ পর্যন্ত টিকে থাকে তারাই ইতিহাস লেখে। শুনে রাখো, তোমার জীবন বদলাবে না যতক্ষণ না তুমি নিজে বদলাও। কেউ এসে তোমাকে বাঁচাবে না, তোমাকেই নিজের হিরো হতে হবে। একদিন তুমি সফল হবে, তুমি নিজের ফ্যামিলিকে ভালো জীবন দিবে, তুমি নিজের ড্রিম অ্যাচিভ করবে, কিন্তু তার আগে তোমাকে লড়তে হবে, তোমাকে সহ্য করতে হবে, তোমাকে নিজের প্রুভ করতে হবে। বিপদ তোমাকে থামাতে আসেনি, বিপদ এসেছে তোমাকে এমন একজন মানুষ বানাতে যাকে কোনো কিছুই থামাতে পারবে না। যদি তুমি সত্যিই বদলাতে চাও তাহলে আজই কমেন্টে লিখো আই উইল নট কোয়াইট। আর মনে রাখো, এটা শুধু একটা ভিডিও না, এটা তোমার নতুন জীবনের শুরু। হ্যাঁ, এটা তোমার নতুন জীবনের শুরু। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমার এই ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে এবং আমার এই ভিডিও থেকে তুমি কি শিখতে পেরেছো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে দাও। আর তুমি এখন যে পরিস্থিতির মধ্যে আছো সেটাও আমার কমেন্ট বক্সে বলে যেতে পারো, হয়তো পরবর্তী ভিডিওটা তোমার জন্যই তৈরি হতে পারে।